আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তাওবা ও আল্লাহর রহমত কেমন ছিল, চলুন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন আমরা এই গল্পটি শুনে আসি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসেছিলেন। তিনি একটি গল্প শোনালেন যা আমাদের জন্য অনেক শিক্ষা বহন করে। এক ব্যক্তি ছিল যিনি জীবনে ৯৯টি খুন করেছিল। একসময় তার মনে হলো, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে কি তিনি আমাকে ক্ষমা করবেন? এই নিয়ে সে একজন পণ্ডিতের কাছে গেল। পণ্ডিত তাকে বললেন, তোমার জন্য কোনো ক্ষমা নাই, তুমি এত বড় পাপ করেছ। কথাটি শুনে লোকটি রেগে পণ্ডিতকেও হত্যা করল। এখন তার খুনের সংখ্যা দাঁড়ালো ১০০। এরপরেও তার হৃদয়ে তওবার ইচ্ছা ছিল। এবার সে একজন আলেমের কাছে গেলেন। এরপর সে আলেমকে গিয়ে বললেন, আমি এই কাজগুলো করেছি, এই খুন করেছি, এখন আমার কি কোনো ক্ষমা আছে, বা আমার কি কোনো তওবার লাইন আছে? আলেম তাকে বলল, অবশ্যই, তুমি যতই পাপ করো না কেন, মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি যদি অবশ্যই মন থেকে ক্ষমা চাও এবং তওবা করো এবং সেই কাজ আর কখনো না করো, তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। তবে তোমাকে এই পাপের পথ ছেড়ে দিতে হবে। তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে এবং যেখানে নেককার মানুষ বসবাস করে, পাপ কম করে, সেই জায়গায় তোমাকে বসবাস করতে হবে। এই কথা বলে আলেম আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আপনি তার তওবাটা কবুল করে নিন। তখন আলেম তাকে বললেন, তবে তোমাকে পাপের পথ ছেড়ে নেককার মানুষের মাঝে যেতে হবে। সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। লোকটি সিদ্ধান্ত নিল, সে পাপের স্থান ছেড়ে আল্লাহর পথে চলে যাবে। পথে যেতে যেতে সে মারা গেল। তখন ফেরেশতারা তার জান্নাত বা জাহান্নামের ফয়সালা নিয়ে বিতর্ক শুরু করলো। একদল বলল, সে তো পাপী ছিল, তাকে জাহান্নামে পাঠানো উচিত। অন্য দল বলল, সে তওবা করতে চেয়েছিল, তাই তাকে জান্নাতে পাঠানো উচিত। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এক আদেশ দিলেন। মাপা হলো লোকটির মৃত্যুর সময়কার দ্রুত। দেখা গেল সে নেককারদের স্থানের কাছাকাছি ছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, ১ নাম্বার, তওবা ও আল্লাহর দয়া। আল্লাহ তাআলা তওবা করা বান্দাকে খুব ভালোবাসেন। যেমন কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুল করবেন। যারা অজ্ঞানতাবশত পাপ করে এবং দ্রুত তওবা করে, আল্লাহ সর্বদা প্রজ্ঞাময়। সূরা নিসা ১৭। ২ নাম্বার, আল্লাহর রহমতের সীমাহীনতা। কোনো পাপই আল্লাহর দয়ার তুলনায় বড় নয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি পাপ করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যাও এবং তারপরেও আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমাকে ক্ষমা করব। তিরমিজি। ৩ নাম্বার, পরিবেশ পরিবর্তনের গুরুত্ব। পাপ থেকে বাঁচতে নিজেকে ভালো পরিবেশে রাখা জরুরি। তওবার জন্য আল্লাহর পথ থাকো, মানুষদের সাথে সময় কাটানো উচিত। এই গল্প কোরআন ও হাদিসের আলোকে সাজানো হয়েছে। চলুন আমরা আরেকটি গল্প শুনে আসি। এই গল্পটি ৩ ব্যক্তি ও গুহার পাথর সম্পর্কে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি গল্প বললেন যে আমাদের
জন্য এক মহান শিক্ষা হতে পারে। চলুন সেই গল্পটি বিস্তারিত আমরা শুনি। তিনজন লোক একবার একত্রে ভ্রমণে বের হন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। কিন্তু হঠাৎ একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারলেন নিজের শক্তিতে তারা পাথর সরাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন তারা পরামর্শ করে বললেন, আমরা আমাদের জীবনে আল্লাহর জন্য যে সবচেয়ে খাঁটি আমল করেছি তা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। হয়তো তিনি আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন। প্রথম ব্যক্তি দোয়া করল, হে আল্লাহ, আমি একজন কৃষক ছিলাম। প্রতিদিন সন্ধ্যায় আমি আমার বাবা মাকে খাওয়াতাম। তারপর নিজের স্ত্রী সন্তানদের জন্য কিছু রাখতাম। একদিন এত দেরি হয়ে গেল যে বাবা মা ঘুমিয়ে পড়লেন। আমি তাদের জন্য দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাদের ঘুম ভাঙায়নি। ভোর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম। যখন তারা জাগলেন তখন তাদের দুধ দিলাম। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টর জন্য হয়ে থাকে তবে আমাদের এই পাথর সরিয়ে দিন। পাথরটি সামান্য সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির দোয়া। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, একবার আমি এক নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম এবং তাকে পাপের জন্য প্রলুব্ধ করেছিলাম। সে খুব দরিদ্র ছিল এবং টাকার প্রয়োজন ছিল, কিন্তু যখন আমি তাকে পাপ করতে যাচ্ছিলাম তখন সে বলল, আল্লাহকে ভয় করো। আমি তখন নিজেকে বিরত করলাম এবং তাকে সেই অর্থ দিয়ে দিলাম এবং সেখান থেকে আমি সরে আসলাম। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমার মুক্তি দিন। পাথর আরো একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তির বক্তব্য এবং দোয়া। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, একবার আমি একজন শ্রমিককে কাজ করিয়েছিলাম। তার পারিশ্রমিকের কিছু অংশ ভুলে রেখে দিয়েছিলাম। অনেক বছর পর সেই শ্রমিক আমার কাছে এসে তার পারিশ্রমিকের পাওনা চাইল। আমি তার টাকার সঙ্গে আমার ব্যবসা বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাকে টাকার সঙ্গে আরো গবাদি পশু ও সম্পদ দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদেরকে মুক্তি দিন। পাথর সম্পূর্ণভাবে সরে গেল আর তারা নিরাপদে বেরিয়ে এলো। শিক্ষণীয় বিষয়টি হলো, 1 নাম্বার, নির্ভেজাল আমল, খাঁটি আমল আল্লাহর কাছে কবুল হয়। 2 নাম্বার, আল্লাহকে স্মরণ করা। বিপদে একমাত্র আল্লাহই আমাদেরকে মুক্তি দিতে পারেন। 3 নাম্বার, তাওবা ও ধৈর্য। সৎস আল্লাহর উপর ভরসা আমাদেরকে রক্ষা করে। এই গল্পটি হাদিস থেকে নেওয়া হয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় দর্শক, অবশ্যই সর্বদা আমাদেরকে সহিভাবে সঠিক পথে আল্লাহর উপরে বিশ্বাস করে চলতে হবে। আমাদের সামনে যত বিপদ আপদ যাই আসুক না কেন, সবকিছুর উপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং একমাত্র সাহায্য চাইতে হবে ওই মহান রব্বুল আলামিনের কাছে। তিনি একমাত্র প্রত্যেকটা বিপদের হাত থেকে একমাত্র তিনি রক্ষা করতে পারেন। তাই আমরা পাপ কাজ থেকে দূরে থাকব। অবশ্যই পাপ কাজ থেকে দূরে থাকতে পারলেই আমাদের আমল আরো শক্ত হবে। এই জন্য আমরা সর্বদা
খারাপ কাজ থেকে দূরে থাকব এবং ভালো কাজ করার চেষ্টা করব। এরকম মজার হাদিস থেকে অনেক সুন্দর সুন্দর গল্প আপনারা শুনতে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তাই এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা আমাদের এই ভিডিওটা বা এই কন্টেন্টটা শুনতেছেন, অবশ্যই এই কন্টেন্টটা আপনারা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে, যারা অবশ্যই তারাও যেন এই গল্পটি শুনতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।